হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত মজাদার চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল। সেই স্বাদ একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। আজ আমি রেসিপিটা তৈরি করেছি বাটা মশলা দিয়ে, আর এই বাটা মশলা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধটা হয়েছে একেবারে অসাধারণ। আপনি যদি এভাবে রেসিপি তৈরি না করে থাকেন তাহলে আজই ট্রাই করুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিন আমি কিভাবে আজ এই দুর্দান্ত মজাদার বাটা মশলা দিয়ে রেসিপিটি তৈরি করেছি। আমি নিয়েছি একটা চাল কুমড়ো, অফ ক্যামেরায় ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। দেখুন, নাই চিকন নাই মোটা। এভাবে আমি সবগুলো চাল কুমড়া কেটে নেব। আর ভিউয়ার্স, যারা নতুন আজ আমার চ্যানেল ভিজিট করেছেন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। আপনাদের ছোট্ট একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে নতুন করে আরেকটা রেসিপি তৈরি করার উৎসাহিত করে। প্লিজ লাইক দিতে কেউ ভুলবেন না। লাইক দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই রেসিপিটা এতটাই মজা, আপনি যদি একবার এভাবে বাটা মশলা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন এর স্বাদ একেবারেই অন্যরকম। আপনি যতবার এই চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করেছেন তার থেকে ভিন্ন আজকের রান্নাটা। এখন আমি সবগুলো চাল কুমড়ো তুলে নিচ্ছি, কেটে নেওয়া শেষ। দেখুন, এখন আমি ধুয়ে রেখেছিলাম রুই মাছগুলো। এখন তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। যারা হাতে ঝাল মাখাতে চান না তারা এভাবে যদি একটু ঝাঁকি দেন তাহলে দেখবেন মাছের সাথে ঝাল, লবণ, হলুদ সব মিশে যাবে। এখন চলে আসছি চুলায়, দিয়েছি একটা তাওয়া। এই তাওয়াতে মাছ ভাজলে দেখবেন মাছ একটুও লাগে না, আবার তেলও কম লাগে। এখন আমি তেলটা গরম হয়েছে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। এই মাছগুলো আমি একদম লাল করে ভেজে নেব। দেখুন, আমি এখন উল্টিয়ে দিচ্ছি, একটুও লেগে যায় না, এতটাই সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যায়। আমি এপাশ ওপাশ করে দুই পাশে একদম লাল করে ভেজে নেব। চাল কুমড়ো দিয়ে যে রুই মাছ এত মজা লাগে আগে কখনো খাওয়া হয় নাই। বিশ্বাস করুন, এভাবে আপনি যদি একদিন ট্রাই করেন তাহলে দেখবেন যারা চাল কুমড়ো পছন্দ করে না তারাও খেতে চাইবে, এতটাই মজা। আর এই রেসিপিটা অনেক মজা হয়েছিল। আমাদের বাসায় তো একবেলায় শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন দিয়েছি পেঁয়াজ বাটা, আর দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ আদা আর রসুনের গন্ধটা না চলে যায়। এবার দিয়েছি আমি সরিষা বাটা, আর এই সরিষা বাটা দেওয়ার কারণে এই তরকারির টেস্টটা একদম অসাধারণ। আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন দিয়েছি হলুদ আর মরিচ আর ধনিয়ার গুঁড়া। এখন আবার দিলাম জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে একদম ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনি যত মশলা পারফেক্টভাবে কষাতে পারবেন ততটাই সুন্দর হবে আপনার রেসিপি। মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ। এখন দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমরা ঝাল কম খাই, এজন্য সব রেসিপিতে আমি ঝাল একটু কম দিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মশলা ধুয়ে রাখার একটু পানি দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না এর উপরে তেলটা ভেসে আসে। দেখুন, তেলটা ভেসে এসেছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি।
এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল কুমড়োগুলো। আর ভিউয়ার্স, মাই লাভ কুকিং চ্যানেল হচ্ছে আপনাদের সেই ভালোবাসার জায়গা, যেখানে পাবেন নিত্যদিন সহজ রেসিপি, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপিগুলো অল্প খরচে আর অল্প উপকরণে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায়। নতুন গৃহিণীদের জন্য তো একদম পারফেক্ট একটি জায়গা মাই লাভ কুকিং। আপনাদের কাছে যদি রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে, আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে যদি একদিন চাল কুমড়ো রান্না করেন তাহলে দেখবেন এতটাই মজা, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই চাল কুমড়োটা যেন মুখের ভিতরে জাদুর মতো মিলিয়ে গিয়েছিল। আমি ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখুন চাল কুমড়োটা একদম কষিয়ে কতটুকু হয়ে গেছে। যেখানে এক ফ্রাই প্যান ছিল, এখন দেখুন কতটুকু হয়ে গেছে, একদম আমের আচারের মতো কষাতে কষাতে হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমার মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে নিলাম, কারণ এই চাল কুমড়ো দিয়েও কিন্তু পানি বের হয়েছিল। এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পরে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। এখন আমি হালকাভাবে নেড়েচেড়ে দিব, যাতে রসটা মাছের ভিতরে লেগে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিট রান্না করব। তারপর ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা অনেক ঘ্রাণ। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে? আর যারা ভিডিওটা ধৈর্য সহকারে এতদূর দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।